জ্বর তো নেই, এবং গরম কাপড় পরে বসে আছেন কেন? এমনি। এমনি আবার কি কথা? ভাব ধরেছেন না? জ্বর নাই, ভাব আছে। এটা আবার কেমন কথা? কি আজব মানুষ। একটা প্যারাসিটামল। জ্বরের ভাব ধরে কি ওষুধ খায়? আমি খাই। এই নেন, ধরেন। কি এটা? প্যারাসিটামল। এই চশমাটা দাও। বললাম তো প্যারাসিটামল। তুমি ওষুধটা খুলেছো কেন? তুমি আমার নিয়ম জানো না? আমি নিজে না থেকে কোনো কিছু খাই? কি বলেন আপনি? আমি ওষুধ চিনি না, আমি ওষুধের নাম পড়তে পারি না। আমাকে এভাবে অপমান করলেন। হ্যাঁ, আমি আপনাকে বিষ দেবো? এত বড় বিশ্বাস আমার উপর? আরে বাবা, আমি তো তা বলিনি। এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার তো না। কত সমস্ত জিনিস ক্রস চেক করে নেওয়া উচিত। ক্রস চেক করে কিন্তু জীবনটা শেষ করলেন। হ্যাঁ, আমি সবকিছু ক্রস চেক করেই করেছি, শুধু নিজের বিয়েটা করিনি। কি বললেন? আবার অপমান করলেন? হ্যাঁ, ক্রস চেক না, আপনাকে কি জানি বলে, ওই ক্রস ফায়ার দেওয়া উচিত। আমি ওষুধ চিনি না, এইভাবে আমাকে অপমান করে সবসময়। আমি লেখাপড়া জানি না। স্মার্ট হতে শিখলে না? সারাটা জীবন আমাকে অপমান করে গেল। আমি পড়ালেখা জানি না, আমি অশিক্ষিত, আমি অর্থ শিক্ষিত, আমি কোনো স্মার্ট না। আমি পড়াশোনা জানি না, আমি কিচ্ছু জানি না। মা, তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি, যা, তোরা কেউ আমার সঙ্গে কোনো কথা বলবি না। আহা, বলো না কি হয়েছে। কি বলবো? আমাকে দে না, বই এনে দে। ওই যে শিশু শিক্ষার বই আছে না, ওই যে এবিসিডি লেখা থাকে, নামতা লেখা থাকে, নামতা দে। আমি একটু নামতা পড়ি, আমি সিএটি ক্যাট পড়ি, বিএটি প্যাট পড়ি। আমি 2 একে 2, 2 করে 4, 3 করে 6, 7। উফ মা, তোমাকে নিয়ে না পারা গেল। রিটায়ার করার আগেই একটা কিছু করা দরকার, কিন্তু কি করা যায়? কি হে হাফিজ মিয়া, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, এই গাছের ভেতরে শব্দ হচ্ছে, টাকার শব্দ। বুঝলেন না, ওই পুরনো গাছের ফাঁপার ভিতরে জিন টাকা পয়সা রাখে। আসেন দেখেন না, আসেন। আশ্চর্য তো, মানুষগুলো আমার কথা এমনি বিশ্বাস করলো, কোনো প্রশ্নও করলো না। এত সহজে মানুষকে টাকার কথা বলানো যায়? বললাম আর বিশ্বাস করলো না। স্মার্ট হতে জানলো না।
ম্যাডাম, আপনার নামটা মুখস্থ হয়েছে? ঢং করা ছাড়েন, এখন থেকে আপনার ওষুধ আপনি নিজে খুলবেন, নিজে খাবেন। রাগ করো কেন? শোনো শোনো, আমি একটা দারুণ কাজের কথা বলি তোমাকে। আমার মাথায় একটা অসাধারণ প্ল্যান এসছে। আমি একটা স্কুল বানাবো। কি স্কুল? স্কুল? হ্যাঁ, মানুষকে স্মার্ট বানানোর স্কুল। এরকম একজন মাথা গরম মানুষ, উনি বানাবেন মানুষকে স্মার্ট? হ্যাঁ, আমি স্মার্ট বানাবো। তোমার কোনো সমস্যা? আমি গোটা ঢাকা শহরের মানুষকে স্মার্ট বানিয়ে ফেলবো। এনি প্রবলেম? মা তুমি থামো তো। বাবা তুমি বলো, আইডিয়াটা ভালো মনে হচ্ছে। দ্যাটস রাইট। বাবা, এই আইডিয়া তোমার মাথায় এলো কিভাবে? এ তো দারুণ আইডিয়া। হ্যাঁ, আসলে কবছর পর তো আমি রিটায়ার করব। তো সেই রিটায়ার্ড লাইফে আমি যদি কিছু না করি তাহলে তো আমাকে হাউতাস করতে হবে। কিন্তু এরকম একটা কাজ যদি আমি করি তাহলে হাউতাস করতে হবে না। আমি সবসময় কর্মক্ষম থাকবো, মনটা সরল সবল থাকবে, উৎফুল্ল থাকবে, আর কিছু টাকা পয়সা আসবে। ওমা, টাকা আসবে? হ্যাঁ। তাহলে তো বেশ ভালোই। তাহলে তোদের বাবার মাথায় বুদ্ধি আছে। প্রথমে আমি একাই লেকচারার থাকবো, কাঠামোটা ছোটোখাটো একটা থাকবে, আর আমাদের টার্গেট পিপল হচ্ছে ইয়াং জেনারেশন, আর অন্যান্য বয়সের লোকজনও আসতে পারে। বাবা জোশ, ফাটাফাটি আইডিয়া। ইয়াং জেনারেশন কিন্তু এরকম ওয়ার্কশপ টাইপের স্কুল চায়। আমি তোমাকে ক্লায়েন্ট জোগাড় করে দেবো। এই ফাটাফাটি শব্দটা এইখানে ব্যবহার করাটা ঠিক হলো না, এটা তোমার বন্ধু মহলে ব্যবহার করবে। যাই হোক, তুমি যে আমার প্ল্যানটাকে অ্যাপ্রিসিয়েট করেছো সেই জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। আর সেই কারণে আমি তোমাকে আমার এই স্কুল বানানোর প্রজেক্টে অংশীদার করে নিতে চাই। তুমি রাজি আছো? গুড লর্ড, সত্যি বাবা? হ্যাঁ সত্যি, তবে দুটো শর্তে। প্রথম শর্ত হলো যে তোমাকে কাজ করতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো যে কালকেই তোমাকে একটা সাইনবোর্ড বানিয়ে নিয়ে এসে ওখানে ঝোলাতে হবে। সাইনবোর্ডে লেখা থাকবে পাতলা খান লেন স্মার্ট হাউস। পাতলা খান লেন? পাতলা খান লেন উত্তরায় বসে? অন্য কোনো নাম হলে ভালো হতো না বাবা? না রে মা, আসলে আমার কৈশোর, আমার যৌবন, শৈশবের অনেক অংশ এই পাতলা খান লেনের বিভিন্ন গলিতে জড়িয়ে রয়েছে। এটা কিন্তু স্মৃতির মিনার বলতে পারিস। এই শোনো, আমি কিন্তু ওই যে স্কুলের ম্যানেজার হব। এইসব রান্না বান্না করতে আমার আর এখন ভালো লাগে না। ও ফ্যান্টাস্টিক, জোশ হবে। বাবা তুমিও কিন্তু জোশ বলে ফেললে। এই যে তোদের সাথে এই কথা বলতে বলতে ঠিকই শব্দটা বেরিয়ে গেল, তাই না? কিন্তু নামটা পছন্দ হয়েছে তো সবাই। হ্যাঁ, পাতলা খান লেন স্মার্ট হাউস। বলো কি, দারুণ কাণ্ড তো। হ্যাঁ, বাবাকে তো চেনো, ডেঞ্জারাস। সেভাবে বদলে গিয়ে বলে কিনা আমি তার বিজনেস পার্টনার, মানে ওই স্কুলের পার্টনার। আরে আঙ্কেল তো হেভি ফ্রেন্ডলি রে। এই আঙ্কেলের উদ্দেশ্যে একটা গান ধর না, ওই গানটা। হ্যাঁ। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বারান্দায় রোদুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে, গরম চায় চুমুক দি, আমি খবরেরই কাগজ নিয়ে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। চতুর্দিক আগোছাল, আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়ি নয় ঘরের ঘর, ফ্যানের প্লেট আমায় গুলগুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, ডলার কোপে মাঝি তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই
শবনম, আঙ্কেল যদি এই গানের ব্যাপারটা জানতো তাহলে অবশ্যই আমাদের চাইনিজ খাওয়াতো। আঙ্কেল একটা জিনিস, না হলে এই বয়সে কি কারো পেট থেকে এমন বুদ্ধি বের হয়? পলাশ, তোমাকে না মাল লাগানো উচিত। একজন মুরব্বীকে নিয়ে কেউ ফাইজলামি করে? দে না শবনম, একটা চাটি মার ওর মাথায়। তুই না পারলে বল, আমি মেরে দিই। আমরা কি ভর্তি হবো তোকে স্কুলে? সেই ভালো, তাই হও। এতে যদি তুমি কিছু শিখতে পারো। এই পলাশ, যাই লটকন নিয়ে আয়। লটকন তো মেয়ে রাখায়। যা কইছি কর, যা লটকন নিয়ে আয়। এই থাম 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 থাম, তোরা লটকন খাস আর যাই খাস, আর ভর্তি হসার নাই হোস। শবনম, তুমি কিন্তু ভর্তি হবা। আমি? হ্যাঁ। মানে কি? আমি? না বাবা, আমি পারবো না। ভয়ে আমার জান বের হয়ে যাবে। না না, আমি পারবো না। শোনো শোনো, ভয়ের কিচ্ছু নেই, তুমি ভর্তি হও, তাহলে তোমার সঙ্গে রেগুলার যোগাযোগ হবে। আর যদি স্মার্টনেস দিয়ে বাবাকে একটু পড়াতে পারো তাহলে সব রাস্তা ক্লিয়ার, ফকফকা ফ্ল্যাট ডেটের মতো। শোনো, তুমি কালকে ভর্তি হয়ে যাবে। আরে আরে আমিই তো ভর্তি করাবো। তুই যদি ঢাকা ভার্সিটিতে ভর্তিটা নিতি তাহলে আমি তোর সাথে ভর্তি হতে পারতাম। আসুন আসুন আসুন, প্লিজ বসুন। আপনি এই ফর্মটা ফিল আপ করুন। কালি নেই। ও সরি, এই যে ফিস কত? আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না একদম। টাকাটা কত? ও টাকা 1000 টাকা, সপ্তাহে মানে 6 সপ্তাহের কোর্স। আপনি চাইলেও বেশিও করতে পারেন। কি উল্টো পাল্টা বলছেন ম্যানেজার সাহেব? অনেক দিন কি নির্দিষ্ট করে বলুন। না বাবা, মানে সরি, মানে স্যার, মানে আমি বলছিলাম যে অ্যাডভান্স কোর্সও করতে পারে। ফর্মটা ফিল আপ করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি তাহলে এখন যান, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। নো মেনশন। বলুন কি নাম আপনার? জি, শবনম। স্যার কিছু লাগবে? আই ডিডন্ট কল ইউ। না স্যার, ভাবলাম যে যদি কিছু হেল্প লাগে। প্রয়োজনে আপনাকে জানাবো মিস্টার কবির। সরি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি কি পড়েছেন বা পড়ছেন? জি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে অনার্স করছি, সেকেন্ড ইয়ারে। খুব কঠিন বিষয় এটা। আমি তো মানে অঙ্কে ভীষণ কাঁচা, বলতে পারেন ভয় পাই। স্যার, ভয়ের কিছু নেই, কিন্তু একটু মাথা খাটালেই সহজ। মেয়েটা আবার শান্তুর বান্ধবী না তো? এ মেয়েও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে লেখালেখি, গান বাজনা। আমার হবু শ্বশুর অন্য কোনো হিসেব করছে না তো? স্যার, ইচ্ছে ছিল, কিন্তু গান গাইতে পারি না। না মানে সবাইকে যে গান শিখতে হবে এমন তো কোনো শর্ত নেই। আসলে কথাটাই হলো জীবনটাকে সঠিক পথে নিয়ে যাওয়া। আমাদের আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে, দেখেন কেমন লাগে। এটা কিন্তু একেবারে সম্পূর্ণ মানে নন ট্রেডিশনাল মেথডটা প্রয়োগ করার ব্যাপার, জাস্ট টু সি দ্য লাইফ।
অবশ্যই স্যার, নিশ্চয়ই ভালো লাগবে। ও হ্যাঁ, আর একটা ছোট্ট কথা, তুমি কথা বলায় খুবই হিসেবি, মেপে মেপে কথা বলো, এটা খুবই ভালো। তাছাড়া তোমার উচ্চারণ খুবই চমৎকার। তোমার মতো একটা স্টুডেন্টকে পেয়ে আমি খুবই আনন্দিত। আমার জন্য দোয়া করবেন স্যার। হ্যালো শবনম, ফোন ধরতে দেরি করলো কেন? আরে এখন আমি কথা বলতে পারবো না, মনে হয় অন্য এখন ঘুমায় নাই। আচ্ছা শোনো, শুধু একটা কথা বলো, বাবা তোমাকে কি জিজ্ঞেস করেছিল? বি কেয়ারফুল, বাবা কিন্তু অ্যান্টেনাওয়ালা মানুষ। শোনো না, আমি আসলে সত্যি সত্যি বুঝতে পারছি না যে অন্য ঘুমিয়েছে কিনা। তোমার সাথে আমি পরে কথা বলি। আচ্ছা, কথা বলতে সমস্যা হলে এসএমএস করি। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ওকে বাই। আজকের দিনটি আমার জীবনে অত্যন্ত ইন্টারেস্টিং একটা দিন। আমি জীবনে কোনোদিন রাজনীতি করিনি, জনসেবাও করিনি, কিন্তু এই স্কুলটা খোলার পর আজকে আমার মনে হচ্ছে যে সেই সব রাজনীতি না করার দিনগুলো, সেই সব সমাজ সেবা না করার দিনগুলো হচ্ছে আজকের দিনটা অনেক ভালো একটা দিন। আমরা কিন্তু এখানে কোনো গতানুগতিক শিক্ষার্থী আর শিক্ষকদের সম্পর্ক মেনটেন করব না। আমরা যেটা করব সেটা হলো যে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতামূলক একটা মেথড, এই মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কি বলেন শাবনাম? স্যার, আই হেল্প ইউ, আই শেল ইউ ওভারকাম। শব্দটা ছাড় নয়, স্যার, সিম্পলি স্যার। বলুন তো স্যার। স্যার, হ্যাঁ শাবনাম, মানে আপনি কিভাবে দেখছেন এই অ্যাপ্রোচটাকে? স্যার ঠিকই কইছেন। মুইও মুগো বরিশাল সদরে একটা স্কুল খুলছিলাম, জুত করতে পারি না, বহুত চেষ্টা করছি আই না মোড়ে, কিন্তু আমাদের স্কুলটা প্রথমই এককাল ছাত্রছাত্রীতে ভরিয়ে গেছে, জুত করতে পারবেন, টাকা পয়সা ভালো ইনকাম হয়ে যায়। ঠিক আছে, শুনুন, আমাদের এই কোর্সের প্রথম শিক্ষণীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলবো সে কথার মধ্যে আঞ্চলিক শব্দের ব্যবহার এবং তার উচ্চারণটাকে আমরা পরিহার করতে সচেষ্ট হব। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একজন যখন কথা বলবে তার মধ্যেখানে ঢুকে আরেকজন কথা বলবে না, অর্থাৎ যাকে প্রশ্ন করা হবে শুধু সেই উত্তর দেবে। আমরা কিন্তু সবাইকে সুযোগ দেব। স্যার, আপনার প্রথম প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই যে আপনার চিন্তাধারাগুলো আমাদের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলেই আমি বিশ্বাস করি। থ্যাঙ্কস মিস শাবনাম। হ্যাঁ, একটা কথা, যে আপনারা আমাকে স্যার সম্বোধন না করে আমার নাম ধরে ডাকবেন। আপনারা যদি আমাকে নাম ধরে ডাকেন তাহলে আপনাদের সাথে আমার কথার আদান প্রদান, ভাবের আদান প্রদান অনেক সহজ হয়ে যাবে। আসলে আমি তো আপনাদের বন্ধু, আমাকে নাম ধরে ডাকলে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ আল্লাহ, নিজের হবু শ্বশুরকে কিভাবে ডিরেক্টলি শুধু নাম ধরে ডাকি, এখন যে কি করব। মুই এটা মানতে পারলাম না, এটা রাইট না স্যার। স্যার থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমার মনে হয় আমরা সবাই একটু সংকোচ বোধ করব, মানে একটু অস্বস্তি হবে স্যার। উনি ঠিক বলেছেন। আসলে এই যে আমি আপনার দিকে তাকিয়ে কথা বলতে ভয় লাগে, গলা শুকিয়ে যায়, পানি খেতে ইচ্ছা করে। এটা কি ঠিক কথা হলো? ঠিক হলো না। আপনি যদি আমাকে ভয় পাবেন তাহলে আমার কাছ থেকে আপনি শিখবেন কি করে? আপনার এই ভয়টা ভাঙাতে হবে। আসুন, আপনি আমার কাছে আসুন, উঠে আসুন। স্যার আমি নিশ্চয় আপনি আপনি আসুন আমার কাছে। আর কথা আসুন, আমার চোখে দিকে তাকিয়ে পড়ুন। আপনি তো ভালোই জমিয়ে ফেলেছেন, আমি চিন্তাও করিনি আপনি এতটা সফল হবেন। কতজন ভর্তি হয়েছে? মোট 11 জন। আরো বাড়বে, আরো বাড়বে। মানে আমি এই এমনভাবে একটা সিস্টেম তৈরি করেছি যে ওরা আমাদের খুব আপন হয়ে যাবে, একদম আমাদেরকে আপন ভাববে, তারা নিজেরা আপন হয়ে যাবে।
তখন হবে কি তারা আসল শিক্ষাটাও পাবে আর আমার ছাত্র সংখ্যাও বেড়ে যাবে। বাহ, আমার সত্যি অনেক খুশি লাগছে। আমি আসলে এই যে স্মার্ট হওয়ার যে শিক্ষার ধরন এবং ধারণ, মানে এইটাকে ধারণাটাকে আমি টোটালি পাল্টে দেবো। হ্যাঁ, আমার মানে এই যে যেমন ধরো এখন শুধুমাত্র ক্লাসে আমাদের যোগাযোগ হচ্ছে, তখন কিন্তু তা থাকবে না, আমাদের অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ হবে, যেমন টেলিফোনে যোগাযোগ হবে, আমি ওদের বাড়ি গিয়ে হাজির হব, মানে একটা টোটাল টিম হয়ে যাবে। বাবা, আপনার মাথায় এত বুদ্ধি, এত বছর সংসার করেও বুঝতে পারিনি। আচ্ছা, এই নতুন প্রক্রিয়াটা আমি এখন শুরু করে দিই। কিভাবে? ওদের একজনকে ফোন করি। আচ্ছা আচ্ছা, করেন। আমি এখন যাকে ফোন করব, শি ইজ দ্য বেস্ট ওয়ান ইন মাই ক্লাস। হ্যাঁ, কি নাম? শাবনাম। হ্যালো, হ্যালো শাবনাম, আমি হাফিজ বলছি। হাফিজ, হাফিজ ওই যে নতুন কোর্স। না না, সরি হওয়ার কিছু নেই, মানে আসলে এভাবে তো কোনোদিন যোগাযোগ হয়নি, মানে আমি সরি এভাবে ফোন করার জন্য। আসলে আমি একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করছি, মানে আমাদের এই যোগাযোগগুলো শুধু ক্লাসেই থাকবে না, এভাবে আরও এই ফোনে যোগাযোগ হবে, ব্যক্তিগতভাবে যোগাযোগ হবে, অ্যান্ড দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন পার্ট। আপনার সাথে শুরু করলাম আর কি। না না শাবনাম, আপনি কিন্তু তখন থেকে আমার শুধু স্যার স্যার করছেন, আপনি আমার নাম ধরে ডাকেন, হাফিজ বলেন। হ্যাঁ, আপনি কিন্তু বলছেন না। আই এম সরি। না না, আপনি পারবেন, আমি জানি, আপনি চেষ্টা করেন না। এই দেখো, তুমি তো সরি। না না শাবনাম, আপনি চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। তাহলে নোট করে রাখা দরকার যে অ্যাটেনশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, কোনো বিষয়ের উপর থেকে যদি অ্যাটেনশন নষ্ট হয়ে যায়, তাহলে সে বিষয়ে সঠিক উত্তর দেওয়া সম্ভব না। আচ্ছা স্যার, সরি। হাফিজ, আমরা যখন কোনো একটা প্রশ্নের উত্তর দেব, তখন কিভাবে দেব? গুড গুড, ভেরি স্মার্ট গার্ল। মোটরসি পাস করে গেছে, ওর জন্য একটা হাততালি। এবার আপনাদের পালা। কি ঠিক তো? মোটরসি, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যখন প্রশ্নের উত্তর দেবেন তখন টু দ্য পয়েন্ট, অর্থাৎ সরাসরি আই টু আই কন্ট্যাক্ট, মানে চোখের দিকে তাকিয়ে আপনি উত্তর দেবেন। তা নাহলে যে উত্তরটি আপনি দিচ্ছেন সেটি গুরুত্ব হারিয়ে ফেলবে। শাবনাম, আপনি যখন কথা বলেন তখন চোখ নামিয়ে কথা বলেন, সুতরাং এই বিষয়ে আপনার কিছু কারেকশন দরকার আছে। স্যার, একটা কথা, আমার খুব অস্বস্তি হবে আপনাকে শুধু নাম ধরে ডাকা। Why, Shabnam? Am I not your friend? আমার নাম ধরে ডাকলে ক্ষতি কি? আরে আমি তো আপনার বন্ধু। আসলে স্যার, আমি খুবই নার্ভাস ফিল করছি। সরি, ওনার সাথে আপনাদের পরে পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ, যা বলছিলাম, শাবনাম, আপনি খুব স্মার্ট মেয়ে, দেখবেন এসব কেটে যাবে, আপনার নার্ভাসনেস কিছুই থাকবে না। বাট মোর সমস্যা হইবে না নে মিস্টার হাফিজ স্যার। ওয়েল, টাইম উইল সি, দেখা যাক। তবে হ্যাঁ, আঞ্চলিক ব্যাপারটাকে আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। মা, কি করছো মা? মা, মা, তুমি কাঁদছো কেন? মা, কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুই যা তো এখান থেকে। কিছু তো হয়েছে, কি হয়েছে মা বলো তো? বললাম তো আমার কিচ্ছু হয়নি। মা, তোমার মন খারাপ দেখে কিন্তু আমার মন খারাপ হয়ে যাচ্ছে। তুমি তো সহজে কাঁদো না। মা, মামার কিছু হয়নি তো? খবরদার, আমার ভাই সম্পর্কে কিচ্ছু বলবি না। কেন, বাবার দোষ চোখে পড়ে না? না, কিচ্ছু দেখো না বাবার দোষ। বাবার কথা বলছো? বাবা আবার কি করলো? এই, হাসছিস কেন? হাসবে না কেন? কিচ্ছু করেনি তোমার বাবা? একটা স্মার্ট স্কুল
খুলেছে, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে কি মাতামাতি করছেন। ছি, এই বুড়ো বয়সে বিব্রতি ধরেছে। মা তুমি সুন্দরী মেয়ে বলে কোথায়? আরে স্বপ্ন আমার কিছু করেনি মা, তোমরা মেরে যে কি না। আরে বাবা কি করবে? ওরা তো আসলে মানে তোর বাবাকে আমি চিনি না? আমি তোর বাবাকে হাড়ে হাড়ে চিনি। আরে মেয়েটার সঙ্গে কি গুলগুলানি ভাব, কি যেন নাম মেয়েটার, ওই যে স্বপ্নম। মা তুমি উল্টাপাল্টা কথা বলছো কিন্তু। খবরদার, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। তুই যা এখান থেকে, তোদের সব পুরুষদের আমার চেনা আছে। আচ্ছা মা শোনো। না বাবা তোর দেখবি না তো, আমি যেটা চোখে দেখেছি সেটাই সত্য। তুই এখান থেকে যাবি, কোনো কথা শুনবো না। বাবা আসবো? বাবা তোমার স্কুল তো দারুণ জমে গেছে। এতে তোমারও ক্রেডিট আছে। আমার আর কি ক্রেডিট, সবই তো তোমার। তবে বাবা আচ্ছা তোমার কি মনে হয় না আমার ওর স্মার্ট হওয়া উচিত, মানে কোর্স অ্যাটেন্ড করা উচিত? হঠাৎ কোর্স করার ইচ্ছা? কই আগে তো তুমি আগ্রহ প্রকাশ করনি। করলে পরে করো, এখনই কেন? আর তাছাড়া তুমি কিন্তু যথেষ্ট স্মার্ট, তো কোর্স না করলে কোনো ক্ষতি নেই। না তারপরও মানে একটা ফর্মাল কোর্স বলে কথা, তুমি তো বলতে তাই না, তোমার কাছ থেকে তো শেখা। আচ্ছা এসব পরে দেখা যাবে। ও হ্যাঁ, আমাদের ক্লাসের মেয়েগুলো কীরকম বলো তো? খুব চমৎকার আর স্মার্ট, তাই না? স্মার্ট চমৎকার মানে আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না। মানে বাবা আমি তো মেয়েদেরকে তেমন করে দেখিনি। হতে পারে। হ্যাঁ আমি আসলে তোমার মতামতটা জানতে চাচ্ছিলাম। তোমাকে তো জানানো হয়নি, এই স্কুলের ব্যাপারে তোমাকে আর কোনো দায়িত্ব পালন করতে হবে না, আর কোনো কোর্সও না। এমনিতেই তো তোমার পড়াশোনার প্রেশার অনেক বেশি। না না আমার কোনো চাপ নেই। না মানে হ্যাঁ একটু অবশ্য আছে, তবে জানো কি বাবা মানে আমি কোর্সে ভর্তি হতে আগ্রহী। মানে ভর্তি হলে তো কোনো ক্ষতি নেই, তাছাড়া তোমার কাছেই তো শিখবো তাই না? দেখো একই বিষয় নিয়ে এতক্ষণ ধরে কথা বলার অভ্যাসটা ভালো না। তুমি কেন যাচ্ছ না আমি ভর্তি হই? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোমার মা কোথায়? তোমার মা কোথায় জানো নাকি? না ঠিক বলতে পারবো না, ডাকবো? না থাক, এই বিষয় নিয়ে তোমার মন খারাপ করার মতো আমি কিছু দেখছি না। সময় ঠিক জায়গায় নিয়ে যাবে। ছেলেটাও আমার স্মার্ট হতে পারলো না। সবকিছু ঠিকঠাক আছে তো? না ঠিকঠাক নেই। যেন বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে, ওই যে স্মার্ট স্কুল দিয়ে হাত পেতে মেয়েদেরকে ধরছে। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ ভাইজান, আমি নিজের কানে দেখেছি, নিজের চোখে শুনেছি। তার কে বলছে আমার মাথা ঠিক নেই ভাইজান। মানে আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের কানে শুনেছি। ও মেয়েটাকে বোঝাচ্ছে, মেয়েটা কিন্তু সুন্দরী, বোঝাচ্ছে শোনো তোমার ভয়ের কি আছে, আমি তোমার বন্ধু। বুড়ো বয়সী ভীমরতি ধরলো একেবারে বয়স আর গ্রামার মেনে। এই আমাকে দেখ না, আমিও তো বুড়ি হয়েছি, কই আমাকে কখনো এরকম ভীমরতি ধরেছে? ভাইজান তুমি কিসের সাথে কিসের তুলনা করছো? তুমি তো আমার ভাইজান, তুমি কত বড় কত মহান। তার ছেলেমেয়েরা কি করে, ওরা কিছু বলে না? না না, ওরা তো সব ওদের বাপের সাগরেদ, আমার পক্ষে কেউ নেই। তা তুই পারিস না? ক্লাসে ঢুকে এক বাড়িতে ইয়ং মেয়েগুলোকে তাড়িয়ে দিতে পারিস না? দেখি না পুরোটা কি বলে। শোন তুই কাঁদিস না, দাঁড়া ব্যাপারটা আমি নিজে দেখছি, আমি তোর এখানে যাবো। শোন তুই এক কাজ কর, তুই ক্লাসে গিয়ে ভর্তি হ আর এইভাবে ছোট স্মার্ট পোশাক পর। দেখি না তোর সামনে কি করে, তুই যখন ক্লাসে থাকবি কি করে তোর সামনে প্রেম নিবেদন করে আমি দেখ। আমি তো সেটাই ভেবেছিলাম, কিন্তু ও তো একবার আমাকে ভর্তি হওয়ার কথা বলে না। বলে না। अरे डाल में तो बहुत कुछ काला है। ঠিক আছে শোন, আমি এক কাজ করি, আমি তোকে নিয়ে বিউটি পার্লারে যাবো। সেখান থেকে আমি বিউটি পার্লারে সেখান থেকে আমি সাজিয়ে একটা স্মার্ট করে নিয়ে আসবো। তুই বল, আমি দাঁড়া কাপড়টা আরে শোন, কাঁদলে তো হবে না, স্মার্ট হতে হবে, প্রতিশোধ নিতে হবে। দাঁড়া তুই, আমি আসছি।
আপনি কি ম্যানেজার? আমার বউ, একমাত্র বউ। ওর মনটা না খুব দুঃখে ভরা। শোনেন, আপনি একটা কাজ করতে হবে, মানে ওর চুলটা সুন্দর করে বেঁধে দিতে হবে আর খুব সুন্দর করে সাজাতে হবে। আমাকে স্মার্ট বানাতে হবে। একদম স্মার্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। চল চল চল। কাঁদবি না, একদম একদম। আপনি কিছু করবেন? কিছু মানে? আপনি কি হেয়ার ড্রাই করবেন? হেয়ার ড্রাই? আমাদের আজকের যে লেসন সেটা আমরা মানে এইখানে কি চান, মানে ভর্তি হলেন কবে? বাহ, আমি কোর্স করব না? স্মার্ট হওয়ার কোর্স তো সবার জন্য, তাই না স্যার? তবে আমাকে দেখে অমন করছেন কেন? ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই আজকের আলোচনাটা আমরা কালকে করবো। আজকে এখানে শেষ, আপনারা আসুন। আমি আসলে সব শেষ হয়ে যাই না? হ্যাঁ, দেখ, আগের ওষুধে কাজ হয়ে কি হয়েছে, নতুন ব্যবস্থা, নতুন ওষুধ। আরে তো ওর এই ফাইলটা কোথায় রাখছে? না, ওই সানটুকে সঙ্গে নিলে তো খুব ভালো হতো। না ভাইজান, ওকে নেওয়া একদম ঠিক হবে না। দেখা যাবে ওই মেয়েদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। তোর মাথায় তো খুব ঘিলু আছে রে। ঠিক আছে, আমরা দেখি। এটা কি দেখি? না, এটা না। এই তো পেয়েছে। শোন, স্মার্ট কাজ কর, তুই এটা দেখে দেখে সবাইকে ফোন করে একেবারে মাথাটা পেঁচিয়ে দে। না ভাইজান, আমি ফোন করবো না, তুমি একটু ফোন করো। আমার ফোন করা ঠিক হবে। ঠিক আছে, তাই ভালো। এটা একটা চ্যালেঞ্জিং জব, বাট আই ডোন্ট মাইন্ড। তুমি করো ভাইজান। না, আমি ঠিক আছে। 0 এটা 0 0 হ্যালো হ্যালো, এটা কি 01712245340? হ্যাঁ, শুনুন, আমি ওই পাতলা খান লেন স্মার্ট হাউসের নতুন ম্যানেজার বলছি। জি জি জি, স্যার বলেছেন কাল থেকে আপনাদের ক্লাস হবে না। এখানে আজ কিছুক্ষণ আগে বিশাল বড় গোমা সাপ দেখা গেছে। জি 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 জি, গোমা সাপ, ভয়ঙ্কর কালো, খুব বিষাক্ত। ভর্তি ফিস চিন্তা নাই, আপনারা ফেরত পাবেন। আগামী মাসে ফেরত পাবেন। স্যার না খুব দুঃখিত। হ্যাঁ, উনি ভালোই, তবে ওনার বড় মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছেন। মানে হয়েছে কি, হঠাৎ তাকেও কি ভূত না জানি কি পেয়ে বসেছে। জি জি জি, স্যারও প্রায় ধরেন, না অবশ্যই টাকা অবশ্যই ফেরত পাবেন। শুনুন, কাল থেকে কিন্তু আর আসবেন না। হ্যাঁ, ভীষণ খারাপ অবস্থা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যালো, শুনুন, হ্যাঁ, আমি পাতলা খান লেন স্মার্ট হাউসের ম্যানেজার বলছি। মান সম্মান আর কিছুই থাকলো না। কালকে ছেলেমেয়েরা কেউই আসেনি ক্লাসে। উপরন্তু কেউ ফোন করে বলছে যে আমি নাকি ফ্রড, তারা টাকা ফেরত চায়। আরে
আমি এখন কি করবো, আমি তো কিছু বুঝতে পারছি না। শোনো শোনো, আজকালকার ছেলেমেয়েরা বললে একটু ফালতু টাইপের, কোথাও দেখো সস্তায় কোনো কোর্স পেয়েছে বা এটা ছেড়ে দিয়েছে, শোনো দাও, টাকা ফেরত দাও। শোনো, এইসব পরোপকারী কাজ করতে না যাওয়াটাই ভালো। আমার এখন মরে যেতে ইচ্ছা করছে, মান সম্মান বলে আর কিছুই থাকলো না, আর টাকা আমি ফেরত দেবো কোথেকে এখন? না না, মরার দরকার নেই। শোনো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, একটা কথা বলি, আমি ইচ্ছা করে তোমাকে টাকাটা দিতে পারি। আপনি কেন দেবেন? এত সুন্দর স্কুলটা স্যার বন্ধ করে দিল, এটা একটা আইডিয়াল কনসেপ্টের স্কুল ছিল। বন্ধ হয়েছে, ভালো হয়েছে। স্মার্ট হাউস থেকে কী লাভ হচ্ছিল? থাকতে তোমার সঙ্গে আমার দেখাই বন্ধ। এখন আগের মতো তোমার সঙ্গে ছুটি আড্ডা। আমার তো আগের মতো সময় নাও থাকতে পারে। মানে তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ নাকি? আচ্ছা, তোমার কি আমি ছাড়া অন্য কোনো জগৎ নেই? না, নেই। আপনার এখন বয়স হয়েছে, ছেলে মেয়েরা বড় হচ্ছে, তারপরে মানে আপনার কিসের মধ্যে কি? এটা স্মার্টলি কথা বলো না। মানে এত এই বয়সে খাটাখাটনির কি দরকার? দেখেছেন কোথায় মান সম্মান নিয়ে এটা আটানে এখন শরীর নিয়ে উনি কথা বলছেন। তোরা মেয়েরা না তোকে পণ্ডিত করতে বলছি। হ্যাঁ ভাইয়া, তুমি একটু শান্ত হও, আমি সব ব্যবস্থা করছি। আসলে আমি এখন বুঝতে পারছি যে মানুষকে জোর করে স্মার্ট বানানো যায় না। আসলে মানুষ স্মার্ট কখন হয় জানেন? যখন তার পারিপার্শ্বিক যে ভান্ডার আছে, জ্ঞানের ভান্ডার আছে, তার সংস্পর্শে আসে, তখন সে পরিপূর্ণতা পায় এবং সে তখন স্মার্ট হয়। রাইট ইউ আর। আর তুমি তো আসলে মর্মটা বুঝতে পেরেছো। ভাইজান, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আসলে একটা প্ল্যান আমার মাথার মধ্যে এসে গেছে। এখন আর কোনো স্কুল না, এখন হবে একটা নন ট্র্যাডিশনাল লাইব্রেরি। কি লাইব্রেরি? হ্যাঁ, লাইব্রেরি করবো। সেই লাইব্রেরিতে ধরেন মানে আকাশ থেকে শুরু করে সাগরের তল পর্যন্ত, রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি, অর্থনীতি, সব কিছুর উপরে বই থাকবে, বইয়ের পর বই, বইয়ের পর বই, বইয়ের ভান্ডার গড়ে তুলবো আমি। সেখানে সব ইন্টেলিজেন্ট ছেলে মেয়েরা আসবে, তারা পড়াশোনা করবে, করতে করতে নিজেরাই জ্ঞানী হবে, স্মার্ট হবে। প্রথমে 5 জন দিয়ে শুরু হবে, তারপরে বিশাল, তারপরে আরো বিশাল, তারপরে আরো বিশাল। থ্যাংক ইউ ভাইজান। ইয়েস, এই মেয়েটি শবনম, এই মেয়েটি হলো অত্যন্ত ইন্টেলিজেন্ট, স্মার্ট এবং বুদ্ধিমতী। বয়স কম হলে কি হবে, তার সাথে সব বিষয় শেয়ার করা যায়। হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, অবশ্যই আসবো। কখন স্যার? জি স্যার। আচ্ছা। কে? কোন স্যার? বাবা না তো? না, আমার স্যার। আমি এখন যাই, পরে দেখা হবে। ঠিক আছে, পরে দেখা হবে। ভাইজান, এই মেয়েটাই তো সে মেয়েটা, ওই যে শান্তুর আব্বার সঙ্গে। বলিস কি রে? দেখতে তো দারুণ সুন্দরী রে। বাবা রে বাবা, হাফিজের চোখটা একেবারে চটকা। ভাইজান, আপনিও শেষ পর্যন্ত। চল 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 চল, কত জানে কত জান, আজকে আমি বুঝিয়ে যাবো। চল চল, আয় না, চল চল চল। স্যার, কথাটা বলা উচিত এই জন্যে যে আপনি আমাকে যে গুরু দায়িত্বটা দিতে চাচ্ছেন, সেটা পালন করার জন্য আমার উচিত আজকে আপনাকে সত্যটা বলা। যদি তা না করি তাহলে আসলে আমার কোনো নৈতিক ভিত্তিই থাকে না আপনার মতো এরকম একজন মহৎ মানুষের সামনে দাঁড়ানোর। তুমি অমন করে বলছো কেন? আমি জানি যে তোমার মাঝে একটা সত্যের আলো আছে। স্যার, আজকে আমি কনফেস করতে চাচ্ছি। চার্চে ফাদারের সামনে যেভাবে মানুষ কনফেস করে, ঠিক সেভাবে। আসলে আমার মনে হচ্ছে আপনাকে সবটাই বলা উচিত। স্যার, আসলে আজকে যদি আমি আপনাকে সবটা বলতে না পারি,
তাহলে আপনার কাছে আমার নিজেকে অনেক অপরাধী মনে হবে। স্যার আসলে আমি এইখানে এই স্কুলে ভর্তি হয়েছিলাম, মানে আমি আসলে এখানে ঠিক শিখতে আসিনি। আমি আসলে এসেছিলাম শান্তুর সাথে আরো বেশি সময় থাকার জন্য। তবে স্যার এবার কিন্তু আমি আপনার কাছে এসেছি। আমি এসেছি আপনার সাহচর্য পেতে, গুরুর মতো, বন্ধুর মতো। শবনম, তুমি তাহলে এখন কি চাও? ক্ষমা? আমি জানি না আসলে এই ব্যাপারটা আমার কিভাবে দেখা উচিত। তবে হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলবো যে তুমি যে সাহসের সাথে সত্যটি প্রকাশ করলে সেটার জন্য তোমাকে আমি অভিবাদন জানাই। কারণ আমরা তো সহজে কেউ সাহসী হতে পারি না। এখন আমার এই নতুন লাইব্রেরি প্রজেক্টে তোমাকে আমি অংশীদার করব কিনা সেটা নির্ভর করছে তোমার সিদ্ধান্ত সাপেক্ষে। লাইব্রেরিটা ছাড়াও মানে তোমাকে যদি আমি একটা আরো বড় একটা দায়িত্ব দিই, তুমি কি সেটা গ্রহণ করবে? আমি ঠিক বুঝলাম না। ধরো আমি যদি তোমাকে বিভিন্ন সময়ে বলি যে আমাকে চা খাও, মানে সকাল বিকাল যদি চায়ের আবদার করি, তাহলে কি তোমার সময় হবে? আমার পক্ষে কি এতটা সময় আপনার সাথে? যদি সম্ভব হয় তাহলে হয়তো হলেও হতে পারে। মানে ধরো আমি যদি তোমাকে আমার ছেলের বউ করে আনি, তাহলে কি মামনি আমাকে কি চা দেওয়ার সময় হবে? সময় হবে না মানে? ভাই আমাদের ক্ষমা করে দিও ভাইয়া, ঠিক বুঝতে পারিনি তো। এই শোনেন, ও আসলে অনেক ভালো মেয়ে। স্মার্ট। আমি আরাম কে দাঁড়ায় বসে চুমুক দিই। আমাকে দেখে অমন করছেন কেন? আমি খবরেরই কাগজ নিয়ে পাতা উল্টাই। কি বললো? কি জানো পড়াশোনা তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। क्या बात है बाप, ये तो श्री फरहद मामला ডাল দিচ্ছেন না, ভয় লাগছে। চতুর্দিক আগোছাল, আমার কাজের লোক ডুব মেরেছে।